দেখতেছো এই ছবিটা, এটার নাম কি জানো সবাই? এটার নাম হচ্ছে মাউস। এটার নাম কি? মাউস। মাউস। আমরা ওই যে এই যে কম্পিউটারে আমরা ব্যবহার করি, এটার নাম হচ্ছে মাউস। মাউস। এটাতে আমরা কি করি? আমরা কোনো পয়েন্টারকে এই যে দেখো, আমরা একটু দেখাই, এই যে এই কাজ করতেছে না, তাহলে আমরা যেই ছবি বা যে লেখার উপরে আমরা এই কার্সরটা, এটার নাম হচ্ছে কার্সর। এটার নাম হচ্ছে কি? কার্সর। তো আমরা কার্সরটাকে কোনো ছবি অথবা লেখার উপরে নেওয়ার জন্য আমরা মাউসটা আলাদাভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ধরো আমরা এই লেখার উপরে, ঠিক আছে? এই লেখার উপর আসার পরে কি হলো? এই ছবিটা আসলো। আমরা যদি এটাকে এই ছবির উপরে নেই, ঠিক আছে? দিয়ে যদি আমরা এইখানেটা ক্লিক করি, তাহলে কি ছবি আসে? আরেকটা ছবি আসছে, ঠিক আছে না? তাহলে এই মাউসের কাজটা কি হচ্ছে? কোন লেখা বা ছবি, কোন লেখা বা ছবির উপরে নিয়ে ক্লিক করলে ওই ছবিটাকে কাজ করা বা ওই ছবিটার ইন্ডিকেশন দেয়, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি দেখি? এটার নামটা আমরা জানলাম কি? এটা হচ্ছে মাউস। এটার নাম কি? মাউস। মাউস। এখন আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিটা হচ্ছে কি? এই ছবিটা আমরা সবাই চিনি, আমাদের বাড়িতে অনেক সময় আমরা কি করি? ব্যবহার করি স্পিকার। ভেরি গুড। ওটার নাম হচ্ছে স্পিকার। স্পিকারটা কি করে? গান বাজে বা কথা শোনা যায়, ঠিক আছে? যখন আমরা ল্যাপটপে বা ডেস্কটপে আমরা কোনো কিছু বাজাই, তাহলে সেটা অল্প পরিমাণে সাউন্ড হয়, ঠিক আছে না? কিন্তু আমরা যখন একটা স্পিকারের সাথে কানেকশন দিয়ে দেই, তখন এটা কি? আমরা আমাদের মনের মতো করে সাউন্ডটা পেতে পারি। তো এই জন্য এটাকে বলা হয় স্পিকার। স্পিকারের কাজটা হচ্ছে আমাদেরকে সাউন্ডটা যাতে আমরা বেশি করে পাই, সেটার জন্য আমরা স্পিকার ব্যবহার করি। আরেকটা ছবি দেখি আমরা। এটা ছিল কেউ? ওয়াইফাই বা এটা ওয়াইফাই বলা হয় ঠিক, কিন্তু আসলে এটা ওয়াইফাই না বলে এটার নাম হচ্ছে রাউটার। আমরা ওয়াইফাই এর কাজে মূলত ব্যবহৃত হয়। রাউটার দিয়ে আমরা কি করি? ওয়াইফাই এর মতো আমরা মোবাইলের যে ডাটাটা ব্যবহার করি, ওইটার পরিবর্তে আমরা ওয়াইফাই দিয়ে যদি আমরা ব্যবহার করি, তখন এই রাউটার প্রয়োজন হয়, ঠিক আছে? এটা দ্বারা আমরা কি করি? নেটওয়ার্ক ইউজ করি, ঠিক আছে? নেটওয়ার্ক পাই। আর এই যে আরেকটা ছবি, পেন ড্রাইভের মতোই, ঠিক আছে? ওইটা ওইভাবে একটা পেন ড্রাইভ আছে। আর ওই যে দেওয়া আছে না 4G দেওয়া লেখা আছে না, 4G লেখা যেহেতু আছে, 4G তো পেন ড্রাইভ হয় না, 4G হচ্ছে মডেম। ওইটাও মূলত আমরা কি করি? নেটওয়ার্ক পাওয়ার জন্য ব্যবহার করি মডেম। আমরা সরাসরি মোবাইল না দিয়ে ওই মেমরি, ওইটার মধ্যে আমার একটা সিম কার্ড থাকে, ওইটাতে আমরা যদি আমরা এমডি ইউজ করি বা এমডি ঢুকাই, তাহলে ওইটা আমরা আবার আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে কানেকশন দিলে ওইটা থেকে আমরা নেটওয়ার্ক পাই, ঠিক আছে? নেটওয়ার্ক পাওয়ার জন্য। আবার এইভাবেই আরেকটা হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ হচ্ছে কি? আমরা কোনো তথ্য বা ডকুমেন্টস কি করি? পেন ড্রাইভে আলাদাভাবে আমরা সেভ করে রাখতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি। আমরা তো পুরো ল্যাপটপটা সাথে নিয়ে যেতে পারবো না কোথাও, অনেক সময় পারবো? সবসময় পারবো? পারবো না। এই ল্যাপটপের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আমরা পেন ড্রাইভে যদি আমরা ভরে নেই, ওইটা তো এখানে ট্রান্সফার করে দিই পেন ড্রাইভে, তাহলে আমরা পেন ড্রাইভটা আবার আমাদের পকেটে নিয়ে যেতে পারবো, পারবো না? এই পেন ড্রাইভটা আমরা আমাদের সাথে করে নিয়ে যেতে পারবো এবং যেখানে খুশি আমরা সেখানে সেই পেন ড্রাইভ ব্যবহার করে আমাদের ল্যাপটপের কাজগুলো আমরা ওইখানে বসেও করতে পারবো, যে কোনো ল্যাপটপে, যে কোনো কম্পিউটারে, ঠিক আছে? তাহলে আমরা আজকে আরো শিখলাম। এর আগে আমরা আরো অনেক কিছু শিখেছি, কিন্তু আজকে শিখলাম কি? কিছু কিছু ডিভাইসের নাম। যেমন এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে স্পিকার, এটা রাউটার, আর এটা হচ্ছে মডেম।
এটা নাম হচ্ছে মডেম, আর এটার মধ্যে আরেকটা হচ্ছে পেন ড্রাইভ। ঠিক আছে? ওকে।